আবার মাটিগুলো ইয়ে করতেছি, এখান থেকে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, যতটুকু প্রয়োজন অতটুকু নিচ্ছি। মানে আবার এখান থেকে এই মাটি একটু এখন বেশি নেব। আমি মাটি নিচ্ছি 30%, কারণ আমার এখানে জৈব সার পর্যাপ্ত পরিমাণে। আমি মাটি নিব 30%, আর বাকি সব আমি জৈব সার দেবো। মাটি এতটুকু আমি দেবো, এগুলো সব জৈব সার। এগুলো এখন সব আমি জৈব সার দেবো, এগুলো সব জৈব সার দেবো। এদিক দেখাও তো, জৈব সারগুলো দেখাও, এদিক আসো। এই দেখেন আমার এগুলো সব, এগুলো জৈব সার। দেখো এগুলো সব আমার জৈব সার। এখানে এইরকম একটা দেখো, এখন এখানে দেখো, এই জায়গায় আসো, এগুলো আমার সব জৈব সার। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জৈব সার আছে, আমি জৈব সার দেবো বেশি। এখন আমি এখানে ইয়ে করব, দেখেন এই যে জৈব সার, এই যে জৈব সার। এই মাটিটা আমার উর্বর হয়ে গেল একদম, দেখেন একদম সব উর্বর মাটি। আশা করি এই রকমভাবে গাছ লাগাইলে গাছের গ্রোথ তাড়াতাড়ি হবে। আমি আরও জৈব সার দিব, কারণ আমার এখানে জৈব সার প্রচুর, আমার জৈব সারের কোনো সমস্যা নাই। মাটি একটু দিই, মাটি একটু দিয়ে দিই, মাটির পরিমাণটাও দেওয়া লাগবে। তা তুমি এখান থেকে এটা দাও, গাছটা দাও, তুমি ওখানে আর একটু ইয়ে নিয়ে আসো তো, ধানের গুঁড়ের সিটে নিয়ে আসো তো, এটার থেকে এটার করে। হ্যাঁ যাও, আর সিটা দিও না। এখন আমি না সিটে আর একটু দেই, মানে নিয়ে আসো, আর একটু নিয়ে আসো দাও। সিটা যা দিছো এটাই থাক না লাগবে, তাতে যে মাটিটা উর্বর হয়, মাটিটা উর্বর হচ্ছে। হয়তো মনে করেন চিটা বেশি হয় নাই, মাটিটা আমার উর্বর হচ্ছে একদম। দেখেন ইয়েটা দাও তো, ওটা দাও, লাঠি যে ইয়েটা দাও, হ্যাঁ ওটা দাও, হ্যাঁ ওটাই দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। গাছটা আমি এখন রোপণ করবো। আমার গাছটা আমি রোপণ করবো। আরেকটু গর্ত দিই, আরেকটু গর্ত করি, ঠিক আছে। আমি যখন গাছটা লাগাই তো আশা করি গাছটা অনেক গ্রোথ হবে। এখানে দুটো ইয়ের গাছ দাও, থাকছে দুটা মরিচের গাছ দাও, দুটো মরিচের গাছ দাও, একটা দাও। এই যে দুটো মরিচের গাছ লাগাইলাম, এই যে কারণ এখানে আমার পর্যাপ্ত খাবার দেওয়া আছে, আমি মরিচের গাছ দিলে আমার কোনো সমস্যা হবে না আশা করি। ফেলাই দাও। হ্যাঁ এই যে আমি দুটো মরিচের গাছ দিলাম, আরেকটা দাও। এখানেও আমি একটা মরিচের গাছ দিলাম। এই যে আমি মরিচের গাছ দিয়ে দিলাম। তো আমার এই গাছটা গাড়াটা ঠিক হলো কিনা সবাই একটু বলবেন। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ হাফেজ।